জুড়ে গতকালকে কত তারিখ ছিল? 12 রবিউল আউয়াল। দেশ জুড়ে সবাই 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী করলো। মিলাদুন নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা। আবার আসলেই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্ম নিলেন না 9 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্ম নিলেন এটা আর একটা কথা। কেউ যে একটু বিবেচনা করে না, মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ। আর চালচলন আচরণ তো হায়ানার মতো, নির্বাচন করে করে পশু প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র। বেটা, তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না? তুমি যে মিছিল বের করো, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে দেখলে আমি, এই চুপ থাকবা তুমি, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে মিছিল করতে দেখিনি, তুমি রাস্তা ঘেরা মিছিল করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে 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 লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য। হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায়। হুজুর বলছেন ইমাম আহমদ বিন হাম্বল 40 লক্ষ হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও বক্তব্যে চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখনকার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায়। হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি। আমি ওই সময় বলেছি আম গাছে জাম ধরতে পারে, যখন বলেছি হাদিস বুখারী মুসলিম। হুজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন। হুজুরা একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনোদিন কোনো মাযহাবকে সামনে রেখে কথা বলিনি, কোনোদিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। বক্তব্য তো সব আছেই, একটু টান দিলে দেখা যাবে যে আসলে আব্দুর রাজ্জাক সাহেবের কথার সাথে বাস্তবতার মিল কি এখনই দেখতে পারেন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সালের আগে আমি কেসা কাহিনী বলতাম। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, যখন আমি ওখানে শিক্ষক হিসাবে গেলাম 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। উনি আমাকে বললেন এই মসজিদে খুতবা দেওয়া যাবে, তবে কোরআন হাদিসের অনুবাদ করে, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমার মাথায় একটা কাজ করলো, আচ্ছা ঠিক আছে কোরআন হাদিস মুখস্থ করেই বক্তব্য দেব। আপনার সামনে যদি 2-1 ঘন্টা বক্তব্য দিই আমি যে কোনো বিষয়ে, তাহলে আমাকে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া অন্য কোথাও যেতে হবে না, ইনশাল্লাহ আমি আশাবাদী। আল্লাহর আরও অশেষ রহমত যে বড় বড় হাদিস যদি আমি অনুবাদ করি তাহলে একটা বাক্যের পরে যে বাক্যটা আছে ওটা আমার মাথায় রেডি হয়ে আছে, ওই বাক্য আগে পিছে হবে না। এইভাবে আমি দেখতে পাই। আর আসলে এগুলো বোঝা যায় ওই যখন আমরা কি ওই ওটার নাম ওই যে গেলাম যে দুবাইয়ে আমাদের আলোচনাতে গিয়ে পিস টিভিতে গিয়ে একটা নাম আছে টক শো, একটা নাম আছে টিভি টক। এখন টিভি টক বিষয়ের উপরে কথা বলতে হবে, তখন তো আমাদের জানা ছিল না একটা বিষয়ের উপরে 8টা বক্তব্য দিতে হবে। তো 2-1 জনকে দেখা গেছে যে একটা বিষয়ে একটা বক্তব্য দেওয়ার পরে আর কিছু নেই, মানে যা একটু জানা ছিল 30 মিনিটে সব শেষ হয়ে গেছে। এখন 30 মিনিটে যে শেষ হয়ে গেছে, তো একটা এপিসোড বা একটা বক্তব্য হলো, এখন আরো যে 7টা নিবে। আর ওই কঠোর লোকটার নাম এজাহার ফরিদি, ও খুব কঠোর, মানে নিবেই, নইলে আপনাকে বিকেলে গাড়ি দিবে না যেতে, খুব কঠিন। তো একজন হুজুর একটার পরে আর নেই, দেখবেন যে আর দেওয়াই যাচ্ছে না। আমরা ছিলাম, মুজাফফরও সাথে ছিল। আল্লাহর অশেষ আমাদের উপরে রহমত ছিল যে আমাদেরকে কোনোদিন কোনো আলোচনা থেকে বিষয়ভিত্তিক আলোচনা 2 দিন 3 দিন ফিরে আসতে হয়নি। মাঝে মধ্যে ইজহার পরিধি বলতো আব্দুর রাজ্জাক সাহেব আপ আজকে 40 এপিসোড দেনা হয়, আপনাকে আজকে 40টা বক্তব্য দিতে হবে। তখন হজরত হজরত খাস কে কেউ কর রহে হ্যাঁ, আপ জব তক রহেঙ্গে মাই রহুঙ্গা। আরে 40টা আপনি খাস করছেন কেন? যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ। তো
তা আমরা 250-300 করে বক্তব্য দিয়েছিলাম, যেগুলো টিভি টক একটার পর একটা। আর টক শোতে তো বক্তব্য লাগে না, ওখানে মুরব্বীর কাছে আসলো, উনি দু একটা কথা বললেন, মুজাফফরের কাছে আসলো, দু একটা কথা বললেন, আমার কাছে আসলো, দু একটা কথা মনের মতো হয় হোক না হয় না হোক, 2 মিনিট পরে আর নেই আমার কাছে। টক শো এমনিতেই চলে, কিন্তু টিভি টক বিদ্যা ছাড়া চলে না। এক ভদ্রলোক ওই 1 মিনিট সাগরের পাড়ে হোটেল ভাড়া নিয়েছে বক্তব্যের জন্য, শুনেছিলাম 3 লক্ষ রুপিয়া 2 দিনের জন্য। তো এক ভদ্রলোক কোরআন না বিজ্ঞান বক্তব্য দিবেন, অন্তত 8টা বক্তব্য দিতে হবে। তো কোরআন না বিজ্ঞান বক্তব্য দিতে যে মোট 2টা হয়েছে, আর নেই। এখন তো পরিচালক খুব গরম, একটা গোটা মেশিন কত টাকা ভাড়া, সারাদিন বসে থাকলো। আমাকে এখন বলছে যে আপনাকে রাত 12টা পর্যন্ত বক্তব্য দিতে হবে। আমি বলছি আপনার লোক যতক্ষণ চলবে আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কসম, আল্লাহর কসম জাতিকে ফাঁকি দিতে আসেনি। কোরআন হাদিসের বাইরে কথা বলা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আবারও কথাটা স্মরণ করে দিয়ে আলোচনায় চলে আসি। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তৃতীয় বাক্যটার সাথে আগের 2টা বাক্যের কোনো মিল হলো না। তৃতীয় বাক্যটা যদি এমন হতো যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 1, 2 বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, 3 তাহলে তোমরা জান্নাত পাবা, এইটা বাক্য হলো খুব মিল হতো। কিন্তু 3য় নম্বর বাক্যটা এমন নয়। 3য় নম্বর বাক্যটা আগের 2টা বাক্যকে উল্টিয়ে ধরেছে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, হ্যাঁ, কথা যদি আমার না হয় তাহলে আবার হুজুরের থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কোনো রেহাই নাই, কোনো মাফ হবে না। বিচারের মাঠে কারো জুব্বা দেখে বিচার হবে না, কারো পাগড়ি দেখে বিচার হবে না। বিচার হবে আল্লাহর ক্ষমতা দিয়ে, ফেরেশতার মাধ্যমে। কাজেই কারো বাঁচার কোনো পথ থাকবে না, সেইখানে কোনো সুযোগ থাকবে না, কেউ রেহাই পাবে না। অতএব সে যেন যেটুকু বলছে আল্লাহর হয়, আল্লাহ রসুলের হয়, বনী ইসরায়েলের কাহিনী বলছে সেটুকু যেন আল্লাহ রসুলের হয়, নইলে 3য় বাক্য তার বাঁচার পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমরা আলোচনায় সলাৎ বলবো, নামাজ নয়। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইহসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত কবুল হয়, সালাত যদি টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি না থাকে, ফাসাদাত সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই ছেলে, আপনারা একটু সোচ্চার হবেন। আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে, যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন, কাজেই নিজেকে একটু কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিবেন। আর আমি কোনো নির্বাচন করতে আসিনি, আপনার কাছে ভোট চাইতে আসিনি। আবারও আপনাকে সতর্ক করছি, আপনাকে আসতে বাধ্য করিনি। এসেছেন, কিছুক্ষণ থেমে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে। আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি। আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি এসেছেন কেন? এখন আপনি চা খাবেন কেন? আপনি ওখানে আছেন দাঁড়িয়ে, এখন আপনি ওটা আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন শরমে? কেন থাকবেন আপনি? কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো, তখন যাবেন। দেশও মায়েরা খাননি, দুনিয়া মায়েরা খাননি। আর জিলাপি আজকেই কিনতে হবে কেন? এই ভিতরে নোংরা নীতি কেন? হাট বাজার কি মেরে খেয়েছেন? সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন। আমরা তো সারা রাত বসে রাখি না, আর সারা রাত আমরা বক্তব্য দিই না। সম্মানিত দিনী ভাই বোন,
ফকিরকে 10টা টাকা দিয়েছেন, এর একটা নেকি আছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। আপনি আপনার বাপের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি গোপনে দান করলেন, আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, রাগটা মিটে গেল, রাগটা শেষ। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি 5টা টাকা দান করলেন, এর একটা নেকি আছে। যদি এখন সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা থাকবে না, ওটা কেটে যাবে। আশ্চর্য ইবাদত সালাত। ইবাদতের জগতে এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল, আশ্চর্য, অভিনব ধরনের ইবাদত হলো সালাত। কারোর সাথে মিলি নেই, কোন অবস্থাতে মানুষকে ছাড় দেয় না। হজ একটা ফরজ ইবাদত, কিন্তু মানুষকে ছাড় দেয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, এমন ছাড় সালাতে দেয় না। আমি অসুস্থ, রোজা আপনি থাকলেন আমার বাড়িতে, খেলেন থাকলেন, রোজা সেম আমার হয়ে গেল, সেম ছাড় দেয়। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষকে ছাড় দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদু সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবিলাত মিনহু সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। কুবিলাত সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়রা আমালুহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত যে সে নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সেই দিনের মতো হয়ে যায়। এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সালাত না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সালাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সালাত নির্ভর করে না। অন্যান্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সালাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। 1 মিনিট
এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। সালাত যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম, তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না। অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোঁফ কেটে ছোট করবেন না। অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুনাহ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকেই বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে খবরদার, আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না। পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। আপনি অজু দিয়ে গোসল দেবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ের উপরে রেখে দিবেন। কাপড় 3টা ছোট বড় হোক, সমান হোক, তাতে আসে যায় না। 5 কাপড় মহিলাদের দিতে হবে না। 5 কাপড় মহিলাদের এ হাদিস ঠিক নয়। আবু দাউদ বর্ণিত হাদিস, এ হাদিস জয়ীফ, অতএব আমলযোগ্য নয়। 5 কাপড় মহিলার দিতে হবে না। মহিলা পুরুষ সবাই সমান। 3 কাপড়ে তাকে আপনি কাফন দিবেন। কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে, বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর, কোনো দলীয় নেতা কারোর বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে, তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি, চকলেটের ব্যবস্থা করিয়েন, তাহলে ঋণ নিতে হবে না। কলার ব্যবস্থা করিয়েন, ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন, ঋণ নিয়ে, লোন নিয়ে। আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন। বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন, তখনই তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বউ তো আপনার দুনিয়ার, আপনার ও তো ফোড়, ও তো কিছুই বুঝেন। হস্তিনী, সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শুনুন, জানাজা, আল্লাহু আকবার, শানা নেই। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফিহি, তুমি তাকে মাফ করো, আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আসমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসাল বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবল বিজমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের
তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতে না, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদে না, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবে না, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরে না, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরে না, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারে না, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইলিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে। 1 মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে। এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে, এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানে শেষ করছি। সালাত আদায় করতেই হবে এই কথাটি, যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত। যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা এই অংশ এই 2 কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধানবাণী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য। ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা সালাত আদায় করো? তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো? তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো? তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সালাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি। তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি। অথচ সাহাবী নগদ 3 বার সালাত আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি
আলী শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে, কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এইভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। কিভাবে সালাত আদায় করবেন? এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কিভাবে তাকে দেখে সালাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহিহ হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহিহ হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহিন পড়তে বলি, সহিহ হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার, স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে। তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে, স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে। তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে? চটের উপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই। কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে শ্রীকালকে। দেশে কি মানুষ আর নেই? কুকুরকে দিয়ে আর শ্রীকালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথাতে কি একটু ঘেলু নেই? সবই কি গোবর? ওভাবে বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি, শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়।
ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে, মাথায় কিরে আমের ঝাঁকা, খাস নে কেন, দাঁতে পোকা, বিলাস নে কেন, ওরে বাবা। তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজেই জানে না লেখক কাকে বলে, ও কি লিখবে। খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলের বইটা খুঁজতে, আপনার জন্য লেখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লেখা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নওদাপাড়াতে শিক্ষক ছিলেন। উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না। আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এইদিকে। জি। আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম, একটু পরে জ্বালো। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু। কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে, ওই সুপারভাইজার গাড়িতে আলো দিয়ে গোটা গাড়িটা আলো হয়ে গেছে। তা আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে। শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মকদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমিটা? সেখানে বলা আছে যে অমুক এই আকাশ সে আকাশ, তো তোমার বাপের আকাশ। তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবারও কালিমাকে বলছে। 14 বার তোমাকে পড়তে হবে বেটা, তোমার শিক্ষককে পড়তে হবে বেটা, তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুরের কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে। আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিকে? আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে? ঠাকুরের কথা এটা। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্র একটা বই লেখে, রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে। বইয়ে নাম হলো রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছো? জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। এরপরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি। ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনী ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে, আমরা সহ্য করি না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয়ই সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না। তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো। শরম করো না কেন? তোমাকে আমি খাটো করতে আসিনি। তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না। তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না। সুন্দর জাকজমক ভালো দামি মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও। ল্যাংটা হলে কেন? তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো?
তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত, 1 মিনিট, দুঃখিত মনে কিছু নিয়েন না, 1 মিনিট, 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন। এই ছেলেরা, আমার এখানে শব্দ আসে কি করে? তাহলে কি মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য? তোমরা প্রোগ্রাম করতে পারো, পরিবেশ এরকম হলে আমাকে দাওয়াত দেবে না। তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না। পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না লড়ে। আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি। পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন। তখন বলছেন, থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো, কেউ মদিনায় ঢুকতে পাবে না, সকালে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এদিকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিকরান আম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর দেখেন, এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার 6 জন বোন রেখে। আমার 6 জন বোন আছে, আমার বাপ 6টি মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমার বোনেরা যে বয়সের, সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব, এটা আমি চাইনি। আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে, 1 তোয়াদ্দবহন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, 2 তোয়াল্লেমহন না, আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, 3 তুরাজ্জলহন না, আমার বোনদের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে, আঁচড়ে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল কাটা যায়, পরে আর কোনো দিন কাটা যাবে না। তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম 7 দিনের পরে। বুঝা গেল না কথা? বাংলাদেশে 3, 4, 5 পর্যন্ত পড়ছে, তারপরেও মাথার চুল নেড়ে করা আছে, তারপর এমন ছোট ছোট করে করা আছে, মায়ের অত কষ্ট হয় না। আর আরবিরা মেয়েদের মাথার চুল আঁচড়ার জন্য লাঠি নিয়ে বসে, আর অনেকগুলি বেনি করা থাকে, দুজনে চুল চিরুনি করে দিতে পারে। 1 নম্বর, আমি এমন বয়সের মেয়ে বিবাহ করতে চেয়েছি যে মেয়ে আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, বলো তোমার বোনের মাথায় কাপড় নেই, এইটা শিষ্টাচার ভালো না খারাপ? তো এইটা আমি করবো না, তো এটা তোমার মা করবে। তো না, এখন তোমার আব্বাকে বলো তোমার এই মা চলবে কিনা। আমার তো পরামর্শ ছাড়া কোনো পথ নেই। এর মাথায়, তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? তোমার মা দেয়, এটা বুঝো। আমি যদি তোমাকে বুঝাতে না পারো আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম। জাবের বলছেন, আমি আমার বোনের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? আমার বোনদেরকে দেখাশোনা করতে হবে। তার বোন কয়টা? 6টা। কি দেখাশোনা করবে? 1 নম্বর, শিষ্টাচার শিখিয়ে দিবে, এর মধ্যে সব কিছু ঢুকে আছে। 2 নম্বর, বিদ্যা শিক্ষা দিবে। 3 নম্বর, মাথার চুল ঠিকঠাক করে দিবে। বলো তুমি, আমি বুঝাতে পারি না, না তুমি বুঝতে পারো না, না তোমার বাপ মা বুঝতে চায় না, না তোমার বাপ মা বুঝলো যে মুসলমান নাম দিলেই হয়, না তুমি বুঝলে যে নামাজ পড়লেই চলে, তারপর পর্দা করা চলে না, লাগে না। গাড়িতে নামাজ পড়ছে মহিলা আমার সামনের সিটে, তো নামাজ সময়তে ওর চাদর একটা ব্যাগ থেকে বের করলো, চাদর ব্যাগ বের করে মাথায় কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিপাটি হয়ে সলাত আদায় করলো। সলাত শেষে আবার চাদরটা ভাঁজ করে ব্যাগে রাখলো। তো তোমার মা কি এইভাবে পরিবার গড়ে তুলছে? তোমার বাপ কি এইভাবে পরিবার গড়ে তুলছে? দেখো, তাহাজ্জুদ পড়ে সফল হতে পারবে না মানুষ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায় পান করে যারা।
দুই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে। তিন, দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাত লাভ করতে পারবে না তাহাজ্জুদ পড়ার পরেও। অতএব সাবধান হন। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন, দুটাই সহিহ হাদিস। কবজির উপরে কবজি অথবা বাহুর উপরে বাহু। বুকের উপরে রাখেন 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টি জৈব জাল হাদিস। এরপরে আপনি বলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ, তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে তুষার দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এরপর আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দোলে নবে আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যাদের খারাপ বেসেছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 114টি সূরা আছে। কতটি? 114টি। মাত্র একটি সূরার শেষে আমিন আছে, সেটা হলো সূরা ফাতিহা। আর কোন সূরার শেষে আমিন নেই। আর সূরা ফাতিহা দুয়ার জগতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া আর কোনো দোয়া নেই। আপনি আরেকটু দেখেন, সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে। সূরা ফাতিহায় মাত্র একটাই কথা আছে, সেটা হলো আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। এইটুকু কথা বলার জন্য আল্লাহর আগে প্রশংসা করতে হয়। ইনি আপনাদের একজন চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, মানুষকে সহযোগিতা করে থাকেন। হঠাৎ করে কেউ যদি গিয়ে বলে আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন তো, তাহলে একটু ক্ষেপে উঠবে, বলবে কি ব্যাপার, তুমি কে? আর যদি গিয়ে বলেন আপনি খুব ভালো মানুষ, আপনি মানুষের সাহায্য করে থাকেন, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে 10,000 টাকা দেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, মেডিকেলে ভর্তি করা লাগবে, অনেক অনুনয় বিনয় করে যদি বলেন, তাহলে বলবেন উনি সেই তো কি করা যায়, এখন তো হাতে টাকা পয়সা দেখছি না, আবার কর্জ দিলে ঠিক মতো পাওয়া যায় না, তুমি তো খুব বিপদে পড়েছ, আচ্ছা যাক ঠিক আছে নাও, 5,000 নিলে হয়, একটা কিছু বলে দিবে। আর গিয়ে যদি বলেন টাকা দেন 10,000, তাহলেও খেপে যাবে। আল্লাহর কাছেও হঠাৎ করে কোনো কথা বলা যায় না। আর আল্লাহ খুব খুশি হন তার প্রশংসা করলে, আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে দাড়ি পাল্লা নেকিতে ভর্তি, একেবারে খুশি হয়ে গেছে, যাহাই চাইবেন তাহাই পাইবেন। তাই প্রথমে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক তুমি, আর রহমান রাহিম, পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সঠিক সরল সোজা পথ দেখাও। কেউ বলে যে দেওয়ানবাগি করো, কেউ বলে মাঝভান্ডারিতে আসো, কেউ বলে আমার দলে আসো, কেউ বলে আমার দলে আসো, আবুল আলা মওদুদি বলেন রাজপথে আসো। আমি কোন পথে যাই? তো পথ চা হচ্ছে শুধু এই কথাটাই আছে। তার আগে বলা হচ্ছে বিশ্বজগতের প্রতিপালক, সমস্ত প্রশংসা তোমার। 1, 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, একমাত্র তোমার ইবাদত করি। 5, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথে চালাও। ওই পথে চালাবা যে পথ তুমি ভালোবেসেছো, ওই পথে নিয়ে যায় না যে পথ তুমি খারাপ বেসেছো। আমিন। এই একটাই কথা আছে সূরা ফাতিহাতে। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরমদাতা দয়ালু আমরা আরম্ভ করছি যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত আবার উঠাবেন, হাতগুলি কাঁধ সামনাসামনি হবে, কানের লতি ধরবেন না, এভাবে নয়। আল্লাহু আকবার, এভাবে নয়। আল্লাহু আকবার। এই পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা, মাথাটা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আপনি বলুন সুবহান রব্বিল আযীম 5 বার 7 বার 10 বার, কোনো বারের হাদিস ঠিক নেই, যে যা পারে সে তা বলবে। নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, নইলে আপনি বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার পবিত্রতা বর্ণনা সহকারে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি আমাকে ক্ষমা করো। নইলে আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। আরও অনেক দোয়া আছে, এইগুলো বলতে বলতে আপনি রুকু থেকে উঠে আসেন, বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা, মিলা সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতামিন শাইইন বাদো, তুমি যে কত প্রশংসা চাও আমি তো জানি না, যত চাও তত তোমার প্রশংসা। এরপরে আরো দোয়া পড়েন, এরপরে সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা, কথার 19 বিষয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপালে হলো 1, 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। সিজদার সময়তে এই 7টা অঙ্গ মাটিতে লেগে থাকবে। সিজদার সময় আপনি হাত দিয়ে শরীর হাত চুলকাতে পাবেন না, হাত উঠে যদি আপনি শরীর হাত চুলকাতে আসেন তাহলে এখন 6টা মাটিতে লেগে আছে, 7টা নেই। সিজদা অবস্থা যদি একটা পা উঠিয়ে আর একটা পাকে এইভাবে চুলকান তাহলে সিজদা হবে না। আপনার এখন 6টা আছে, 7টা লেগ নেই, সাবধান থাকবেন। আপনাকে যদি শরীর চুলকাতেই হয় তাহলে সিজদাকে চলে আসেন, আসার পরে আপনি শরীর হাত চুলকাবেন, ওই সিজদা অবস্থায় নয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 হাড়ের উপরে সিজদা করতে বলেছেন। তিনি আরো বলেছেন মাথার চুল যেন জড়ানো না থাকে, মাথার চুল যেন বেনি করা না থাকে, মাথার চুল খোপা খুলে দেওয়া থাকবে মহিলার, এ কথাই ঠিক। এরপরে হাত যেন জড়ানো না থাকে, হাতগুলি এভাবে জড়ানো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে হাত জড়াতে নিষেধ করা হয়েছে। কেন? সব কিছুই সিজদায় যায়, কাপড়গুলিও সিজদায় যাচ্ছে, মাথার চুলও সিজদায় যাচ্ছে, অতএব একে জড়িয়ে তার সিজদাকে বন্ধ করা যাবে না। তবে নিচের দিকে, প্যান্টের নিচের দিকে প্যান্ট জড়ানো যাবে না, একেবারেই নিষেধ। জড়াতে যদি হয় তাহলে কোমরে জড়াতে হবে। আপনি কেটে নেন, কেটে নিয়েছেন, তারপরে এখনো 2-1 জনের আছে কেন? সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছি, আগামীকাল সন্ধ্যা হতে হতে যদি সব প্যান্ট কাটানো হয় তাহলে বুঝতে হবে যে আমি বক্তব্যের সাথে মুনাফিকি করি, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে আমি সতর্ক করছি, আপনার প্যান্ট টাকনোর নিচে থাকবে কেন? থাকবে না, এটাই চূড়ান্ত। আর সালাতের সময় আপনি জমা করবেন কেন? এটা আর একটা নাজায়েজ হারাম কাজ। আপনি ওকে নিজ স্থান নিজ গতিতে থাকতে দেন, তাহলেও সিজদায় যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় হাতের আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনো দুটো উঁচু করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। আর নাক কপাল আর 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে করে পিঠের হাড়টা, লম্বা হাড়টা সোজা হয়। আর 2 পায়ের গোড়ালি সহ বৃদ্ধাঙ্গুল সহ পাটি জমা থাকবে। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি ঘুমের ঘরে বিছানা থেকে উঠে দেখি বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই। আমি অন্ধকারে এভাবে হাত দিয়ে তাকে খুঁজতে লাগলাম, কোথায় 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 কোথায়। দেখলাম আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়লো, গোড়ালি দুটি একসাথে আছে। আমার হাতটা গোড়ালির উপরে পড়লো, গোড়ালি দুটি পায়ের আঙ্গুল দুটি মাটিতে লেগে আছে আর পায়ের গোড়ালি দাঁড়িয়ে আছে। আমার হাতটা 2 পায়ের গোড়ালির উপরে পড়লো। বোঝা যাচ্ছে যে পা দুটি জমা ছিল। যদি পা তার শরীর অনুপাতে ফাঁকা থাকে তাহলে অনেক ফাঁকা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখানে মহিলা বৈঠকের কথাটি আবারও সতর্ক করছি। ওই বৈঠকে বলা হয়, জানি না এলাকায় বলা হয় কিনা, বুবু তুমি যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে
পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি তুমি বুককে উরু থেকে পৃথক করে রাখো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। কি করে কথা ঠিক হতে পারে? মহিলা শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, ঘরের ভিতরে আছে, সেখানে পর্দার ব্যাঘাত হলো কি করে? মানে কথাটা একেবারেই মিথ্যে, কথাটার সাথে সত্যতার কোনো প্রশ্নই আসে না। ঠিক ওই কথার মতো হয়ে গেল। চাঁপাইনবাবগঞ্জের এক বরিশালের এক বক্তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরে বক্তব্য দিতে গেছে। তা আমি পরের দিন বাড়িতে গেছি, তোমার এক চাচাতো ভাই বলছে যে আজকে যে তাফসির করে গেল না বরিশালী সাহেব, এই তাফসির তোরা জানিস না। আগে থেকে রাগ আছে হয়তো বা আমার উপরে, বলছে তোরা এই তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির করলো একটু বলেন না। না তাফসির সেগুলো তোরা জানিস না। আচ্ছা যেটাই বলুক আপনি একটু বলেন না সেটা কি। তখন বলছে যে শোন শোন, তাফসির করলো আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা, উনি হাতটা বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন, হাত বাড়াচ্ছেন কেন, আগে মোহর দেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বললেন যে 1000 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে দিতে হবে। তো আদম আলাইহিস সালাম 1000 বার দুরূদ পড়ে বউ হালাল করলেন। তখন আমি বললাম নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ তাআলা বলছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আদমের চেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না। আল্লাহ বলছেন আমি তাকে সব শিখিয়ে দিয়েছি। যেই লোককে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন সেই লোক বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। একবারে নগদ ডাহাত দিনের মতো মিথ্যা তাফসির। সব তাফসির মাহফিল ঠেকাবে কে? যেমন আপনারা যেভাবে চলছেন, আপনাদের কথা মাঝে মাঝে শুনলে আমার এবারে গাওটা জ্বলে ওঠে। আপনি মিথ্যা কথা বলছেন কেন? কিসের আপনি দায়িত্ব পালন করেন? চুপ থাকেন। আমি আপনাদের কাছের ভাই, কথা বলার পূর্বে আগে পরামর্শ নিয়ে নিন, কোথায় ভালো আর কোথায় মন্দ জিজ্ঞাসা করার পরে হাত বাড়াবেন। মাস্টারি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সমাজ পরিচালনা করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরীয়তের ব্যাপারে কোনো কথা বললে না জেনে মুখ খুলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, আপনার গতিবিধি দেখে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথা বলবো এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। অতএব আপনাকে আজও বিশেষভাবে সতর্ক সাবধান করছি, ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বা আমাকে নিয়ে কোনো কথা বললে আমাকে জানার পরে কথা বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিজদাই বলেন আপনি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে, নইলে আপনি বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুহু, নইলে আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নইলে আপনি বলেন রব্বে গফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়াজুল্লাহু ওয়া লাওয়াকিরু নিয়াতু সিররা। আপনি সিজদাই যত হাদিসের দোয়া মুখস্থ আছে সব বলতে পারেন। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটা সরাসরি বলতে পাবেন না। কেন? আল্লাহ নবী বলছেন রুকুতে এবং সিজদায় আমাকে কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তবে আপনি যদি রব্বানা আতিনার পূর্বে আল্লাহুম্মা লাগিয়ে দেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তখন এটা চলবে। বুঝাতে পারিনি? রুকু সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ সরাসরি রব্বানা আতিনা চলবে না, কিন্তু রব্বানা আতিনার পূর্বে যদি আল্লাহুম্মা লাগিয়ে দেন তখন এটা হাদিসের দোয়া হয়ে গেল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার আপনি সিজদা করেন, উঠে আসেন, এ হলো 1 রাকাত, এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত। যদি এটা আত্তাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিবেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের আঙ্গুল কনিষ্ঠ সহ 2টা আঙ্গুলকে আগে জমা করবেন। করেন তো দেখি। তারপর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেটটা ঠিক করো। তোমার আঙ্গুল ভাবে খোলা খোলা আছে তো, বুঝো না? একটু আমার দিকে দেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি দেখতে পান আর না পান, ওই কনিষ্ঠ আঙ্গুল চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কুঁড়ে আঙ্গুল এবং তারপরে যেটা আছে 2টা একসাথে জমা করে চাপ দেন, লাগিয়ে দেন, আর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পেটটা রাখেন, এইটা হাঁটুর উপরে রাখেন। এখন অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সময়তে একবার উঠাতে হবে, এরপর মানে কোনো ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবে অতবেলে, এটা যেমন এমনিতেই চলছে ক্ষমা চাওয়ার দোয়া, কেউ জানে না কোথায় আছে। সালাম দেওয়ার দোয়া চলছে আগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। শুনে নিয়েছে এটা সালাম দেওয়ার দোয়া, তাই সবাই বলছে। যেমন জননেতারা এখন বলছেন যে ভালো থাকুন, ধন্যবাদ, ভালো থাকুন। তোরা কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে হবে জননেতাকে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। তো বলছে যে ভালো থাকো, ওই আমি আল্লাহ এখন ভালো থাকবো, একেবারে নগদ উল্টা। প্রতিটা জায়গাতে শরীয়তে ভাবে উল্টে আছে। মানে সত্যটা তদন্ত করে বলার মানুষটা কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনি বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। শারীরিক ইবাদত আল্লাহর জন্য, আর্থিক ইবাদত আল্লাহর জন্য, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি ভালো মানুষের উপর অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, ক্ষমা করলে কে আমাকে দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার নিকটে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এবার বিশেষ দোয়া বলেন তো, বিশেষ দোয়াটি কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলবেন না কখনো, এইটুকু বাপ মায়ের জন্য বলে রাখবেন। শেষে এসে আপনাকে বলছি, সেটুকু হচ্ছে এই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এর একটি মুখপাত্র পত্রিকা আছে মাসিক আল ইতিসাম, 50টি প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে এগুলো সংগ্রহ করতে হবে। আর ব্যতিক্রম বই হচ্ছে মিন্নাতুল বারি, আব্দুল্লাহ লিখা, স্টেজে আছে মিন্নাতুল বারি, বাংলা ভাষায় এত উন্নত মানের কোনো বই বের হয়নি, অন্তত বুখারীর ব্যাখ্যা হিসাবে। সাথে সাথে আপনার ওই আজকে যে আলোচনা করছে উপদেশ বই আছে, বইগুলি স্টেজের বাম দিকে, বইগুলি আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে যাবেন না, যার মূল্য 20 টাকা। সকল দিনই ভাই বোনকে আমি, যারা এগুলো বলছে তার কথা জাতি কান দিয়েও শোনে না। এমনিতে বলা আছে যে কণ্ঠস্বরে বক্তব্য না যায়, কোনো মায়ের বেটা বলে না কেন যে যায়, কণ্ঠস্বরে বক্তব্য না যায়, কেউ একটু বলে না কেন সাহস করে যে চলবে? আকিকা কতদিনে করতে হবে? 7 দিনের দিন, 7 দিনের পরে আকিকা নেই। কোন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় নেকির কাজ করে থাকে, অথচ তার বাড়িতে পুতুল অথবা পশু পাখির মূর্তি আছে, সে মহাপাপী। সরকার থেকে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, বিষয়টি খুব জটিল, ভাববার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা 4টি কাজ করলে জান্নাতে যাবে। কোন মহিলা 4টি কাজ করার পরেও টিভিতে গান, সিনেমা, নাটক দেখে, তুমি এত পিছে পড়ছো কেন? 4টা জিনিস তাকে করতে দাও না, একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। টেলিভিশনে অথবা মোবাইল ফোনে কোনো কার্টুন দেখা যাবে? জি না। ঈদ অথবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে পর্দার সাথে বাবা অথবা ভাইয়ের সঙ্গে বাজারে যাওয়া যাবে? জি না, মহিলারা বাজারে যাবে না। মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন, মোর্দারের জানাজা দেওয়ার পূর্বে
মোর্দারকে সামনে রেখে সামনে রেখে ভাষণ বক্তব্য দেওয়া যাবে কি? যাবে না, হারাম। আমরা অনেকে বিপদে পড়েছি, সেই জন্য আমি মানুষের কাছে টাকা ধার করার জন্য গিয়েছি, কিন্তু সে মানুষে আমাকে টাকা না দেওয়ার জন্য আমি জমি বন্ধক রাখতে পারি। জি না, জমি বন্ধক রাখিয়েন না, ধৈর্য ধারণ করেন, পথ সহজ হবে। আমি আহলে হাদিস, আমার দল আহলে হাদিস, কিন্তু আমার প্রশ্ন, এ আজকের তাফসির এটা কোন দল থেকে? এটা তোমার দল থেকে। সুদখোর ব্যক্তি যদি ইমাম হয় তাহলে তার পিছনে মুসল্লির সালাত হবে? জি, আপনাদের হবে, তার হবে না। কেউ মাসিকা লিতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না, 20 টাকা মূল্য। কারো হাতে নেই এমনটা যেন হয় না, না থাকে তখন সেটা ভিন্ন। জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখার প্রত্যেকটা পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে প্রশ্নের উত্তর লেখা হয়। এগুলো খুব খেয়াল করবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না অথচ জুম্মার সালাত আদায় করে, তারা বড় পাপী। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, ইফতারের সঠিক দোয়া কি? বিসমিল্লাহ। ইসলামী সম্মেলনে কোরআন সহিহ হাদিস ব্যতীত হিন্দুদের কোনো মন্ত্র পাঠ করা যাবে কি? জরুরি কোনো প্রয়োজন হলে পেশ করতে পারে, তাছাড়া না করাই ভালো। ইসলামের মধ্যে আমির মানা যাবে কি? আমির হচ্ছে রাষ্ট্রীয় খলিফা। রাষ্ট্রীয় খলিফা যিনি, তিনি হলেন আমির। ইসলামে আমিরের প্রয়োজন আছে কি? যিনি রাষ্ট্রীয় খলিফা তিনি আমির। তাছাড়া দল সংগঠনের আমির হলে অনেক বিপদ নেমে আসবে। কুয়েত সংস্থা থেকে মসজিদ তৈরি করে নেওয়া যাবে কি? যায়। আংটি পরা যাবে কি? লোহার যাবে, রূপার যাবে। তামার তো অষ্টাধাতুর আংটি হতে পারে, যাতে অসুখ ভালো হবে, ওই আংটি পরা যাবে না, সৌন্দর্যের জন্য পড়তে পারে। ইসলামের সংগঠনের প্রয়োজন। তুমি কে গো? তুমি খুব বিপদে পড়েছো মনে হয়। আমি তো হানাফি, তাহলে আমি কি আহলে হাদিস নাম রাখবো? নাম রাখার কি দরকার তোমার? কোরআন এবং সহিহ হাদিস মানবা। কোরআন মাজিদের যে কোনো একটি আয়াতের কোন বৈশিষ্ট্যগুলো, কোন বৈশিষ্ট্যগুলো অন্যান্য যা পৃথিবীর সমস্ত জিন ও মানুষ একত্রিত হয়েও পারবে না, তোমার কথা আমরা বুঝতে পারিনি। নামাজের হকিকত কি? নামাজ কোথায় থেকে আসলো? নামাজ কম বেশি হলো কেন? তোমার বুদ্ধি নাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সেই জন্য। এই আয়াত দ্বারা কি? ইয়াকফুর বিল ঈমান, এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? তাবলিগ জামাত যেভাবে ইসলাম প্রচার করে, তাবলিগ জামাতের প্রচার মাধ্যম অনেক মিথ্যে, মানে বানোয়াট কেসা কাহিনী। খুব সাবধান। মহিলারা কি শাড়ি পরে সালাত আদায় করতে পারবে? জি পারবে। শাড়ি পরে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই, তবে পায়ের গোড়ালি ঢাকা থাকে যেন। আমি একজন সরকারি চাকরিজীবী, আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম। আমি শুনেছি উক্ত নামটি ইসলামে গ্রহণীয় নয়। জি
গোলাম রব্বি বলতে হবে। রব্বি বললে তো তুমি প্রতিপালক, তুমি আমার রব্বি, ও আমার প্রতিপালক, তাহলে হলো তুমি আমার প্রতিপালক। আর কোনোদিন এটা বলবো না, তুমি বলবা যে গোলাম রব্বি, আমার প্রতিপালকের গোলাম আমি। আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে কি হতে পারে? আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে ওটা শিরকি শব্দ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক, রাজ্জাক বলা হবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। আমার স্ত্রীকে রাগ করে 1 তালাক 2 তালাক 3 তালাক মুখে বলে দিয়েছি, এখন কি ডিভোর্স হয়ে গেছে? জি। এক বৈঠকে 101 তালাক, 1 কোটি বার বললে 1 তালাকই হবে। এক হায়েজ 30 দিনের মধ্যে 1,00,000 বার তালাক বললে 1 তালাকই হবে। বউ তালাক হয়ে গেছে, তুমি তাকে নিয়ে সংসার করো, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে। 90 দিনের আগে আগে নিয়ে আসো। নতুন বাসা উদ্বোধনে ইমামকে ডেকে ইমাম হাত তুলে দোয়া করা বিদআত, হারাম। 2 ঘন্টা বক্তব্য চাই। আমিও মনে করছিলাম তোমাকে অনেক বক্তব্য শোনাবো, তো তুমি কেন যে চায়ের স্টলে দাঁড়িয়ে থাকছিলে তখন আমার কষ্ট হচ্ছিল। মানুষের ধৈর্যের খুব অভাব, যার কারণে আমি উপস্থিত হলে দেরি করে আসাটা আমি পছন্দ করি না। 9:30 10টার মধ্যে আসবো, তাহলে 12টা বাজতে বাজতে আপনারও একটা বিরক্তি আসবে, আমারও কথা শেষ হবে। কি কি বলে আপনি সময়টা পার করলেন, অসময়ে নিয়ে এসে সময়গুলো কি করলেন। বিবাহের সময় কালিমার পদ্ধতি কি? বিবাহের সময় হলো, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম, এর নাম বিবাহ। 2 জন সাক্ষী লাগবে আর মেয়ের বাপকে লাগবে। আগে কোরআন মাজিদ থেকে 3টা আয়াত পড়া হবে, হামদ সালাতের পরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। এই হলো বিবাহের কালেমা। শুকরিয়া স্যার। যারা সালাত আদায় করে না তাদের জানাজা এবং মাটি দেওয়া যাবে? হুজুর, এটা কি মেয়ের বাবা পড়াবে কালিমাটা? কালেমাটা মেয়ের বাবা পড়াবে। উকিল বাপ হারাম। মেয়ের বাপ না পারলে, বাবা যদি না পারে হুজুর, তো ওই ইমাম সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে। স্যার, যারা সালাত আদায় করেন না তাদের কি জানাজা এবং মাটি দেওয়া যাবে? যারা সালাত আদায় করে না তারা যদি শয়তানি করে না করে তাহলে জানাজা করা যাবে, আর যদি বলে যে সালাত আদায় করবই না তাহলে জানাজা হবে না। আরেকটা আছে স্যার, হুজুর, আরেকটা আছে। শুকরিয়া। পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা হবে না। ছেলে মেয়ের আকিকা কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। আগেকার কথা, টাকা না থাকলে ছেলের জন্য 1টা করতে পারে। শুকরিয়া। সকল দিনই ভাই বোনকে আমাদের সালাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।